আইএলটিএস পরীক্ষার্থীদের কাছে বড় একটা সমস্যার নাম হলো রাইটিং। আমার অভিজ্ঞতা যতটুকু বলে, রাইটিংয়ের যে মূল সমস্যাটা যেটা খুবই কমন, সেটা হলো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, মানে সেন্টেন্স লেখা বা সঠিকভাবে যে সেন্টেন্স সাজানো, এইটাতে মূল সমস্যা। যদি স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেওয়া যায় আইডিয়ার ব্যাপারটা, প্যারাগ্রাফ কীভাবে সাজাতে হবে, এসেটার ফরম্যাটটা কীরকম হবে, একটা কোয়েশ্চেনকে কীভাবে প্যারাফ্রেজ করে, এগুলো বোঝাতে খুব বেশি সময় লাগে না, বা এগুলো যদি ভালোভাবে বোঝানো হয় তারা বুঝতে পারে এবং তারা আইডিয়াও জেনারেট করতে পারে। কিন্তু এই আইডিয়াগুলোকে কানেক্ট করে মালা গেঁথে কীভাবে সেন্টেন্সগুলোকে সাজিয়ে প্যারাগ্রাফের মধ্যে দিতে হয়, সেগুলো জিনিসই মূল সমস্যা হয়। আরেকটা সমস্যা হয় যে কীভাবে কানেক্টরগুলো ইউজ করতে হয়। তো কানেক্টরের ব্যাপারটাও সহজভাবে সমাধান করা যায়, কয়েকদিন প্র্যাকটিস করলে অনেকগুলো কানেক্টরের ব্যাপার শেখানো যায়। কিন্তু মূল সেন্টেন্স স্ট্রাকচারে যদি দুর্বলতা থাকে, তারা যদি ওই যে ডু, ডাজ, ডিড এগুলো কোথায় হবে এগুলোই যদি গণ্ডগোল থাকে, টেন্সের ব্যাপারগুলো যদি গণ্ডগোল থাকে, পাস্ট পার্টিসিপল লিখতে হবে সেটা হয়তো হচ্ছে না, অথবা একটা সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে লেখা যদি দরকার হয় সেইটা হয়তো হচ্ছে না। আরও বড় যে সমস্যা সেটা হলো, আপনারা জানেন যে রাইটিংয়ে সাধারণত সবাই চেষ্টা করে কিছু সিম্পল সেন্টেন্স, কিছু কমপ্লেক্স, কম্পাউন্ড, এইভাবে মিক্সড করে সেন্টেন্সগুলো লেখার। তো দেখা যাচ্ছে যে যদি তারা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকতো, তাহলে 5টা-7টা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দিয়েও, ধরা যাক যে ইফ দিয়ে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হয়, তো নিয়ম তো খুব হাজার হাজার নিয়ম না। ইফ দিয়ে 4টা সেন্টেন্স যদি 3টা সেন্টেন্স 4টা সেন্টেন্স যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ইফের ব্যাপারটা বোঝা যায়। তাহলে এই যে তার যদি বেসিকটা ঠিক থাকে এবং কয়েকটা কমপ্লেক্স সেন্টেন্স লেখার কয়েকটা হাতিয়ার নিয়ে, কয়েকটা সিস্টেম নিয়ে যদি সে চেষ্টা করে যে আমি ইফ দিয়ে, হোয়েন দিয়ে, হোয়াইল দিয়ে এরকম চেষ্টা করব, তাহলে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সে প্রোগ্রেস করতে পারে। কিন্তু এই যে বেসিকটা ঠিক না থাকার কারণে তার প্রত্যেকটা জায়গায় হোঁচট খেতে হয়, যার কারণে এই যে বাড়তি তথ্যগুলো দিলেও কিভাবে ফরম্যাট হবে, কিভাবে ভোকাবুলারি ডেভেলপ করবেন, কোন স্ট্রাকচারে লিখলে ভালো হবে, কোন ধরনের ওয়ার্ড দিলে আরও বেশি নাম্বার পাওয়া যাবে, এগুলো যত স্ট্র্যাটেজি বা যত টিপস বা টেকনিক্সে তাকে দেয়া হোক না কেন, সে বেসিক জায়গায় তখন ফেল করে। বেসিক জায়গায় যখন ফেল করে, তখন আসলে এই টিপস টেকনিক কোনোটাই তার কাজে লাগে না। কারণ টিপসগুলো বসাতে হবে তো বেসিকের উপরে। এই যে টেকনিকগুলো আপনি ফলো করতে পারবেন, আপনাকে বলা হলো আপনি প্যারাফ্রেজ করেন কোয়েশ্চেনটাকে, প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন লেখেন, ইন্ট্রোডাকশনের সাথে প্যারাফ্রেজ করতে গিয়ে লিখতে গেলেও তো নিজের মতো করে লেখার একটা ক্যাপাসিটি লাগবে। সেই জিনিসটা ওই বেসিক গণ্ডগোল থেকেই হয়। সুতরাং এই বেসিক জিনিসগুলো নিয়ে একটু যদি কেউ 1 মাস কাজ করে, আমার মনে হয় যে তারপরে যদি আইএলটিএসের লেখাটা ফরম্যাট অনুযায়ী চিন্তা করে, আইএলটিএসের স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করে, এইটা তাকে অনেক হেল্প করবে। শুরুতেই শুধু আইএলটিএসের লেখার মতো করে চিন্তা করলে, যদি বেসিক সমস্যা না থাকে তাহলে ভালো, আর যদি বেসিক সমস্যা থাকে, আমি বলতেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থাকে, যারা আইএলটিএসের কোচিং করতে আসে বা আইএলটিএসের সহযোগিতা নিতে আসে, বা যাদের আইএলটিএসের ব্যাপারে আমরা যাদেরকে অনেক সময় পরামর্শ দেই, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই সমস্যা থাকে বলেই তো তারা আসলে সহযোগিতা কামনা করে, না থাকলে তো আসলে দরকার ছিল না। তো যারা আসে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা গেছে যে তাদের এই বেসিক সেন্টেন্স প্যাটার্নগুলোতে সমস্যা। তার মানে ওই টেন্স, ওই অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্সের প্যাটার্ন, ওই কমপ্লেক্স সেন্টেন্স, ওই সিম্পল সেন্টেন্স কীভাবে হবে, ছোটোখাটো ভোকাবুলারি রিলেটেড কিছু প্রবলেম, পাস্ট পার্টিসিপল ফর্মটা ভুলে যাওয়া, এই ধরনের বেসিক জিনিসগুলোর সমস্যা হয়। আমার মনে হয় এই ধরনের বেসিকগুলোতে যদি কেউ একটু মনোযোগ সহকারে কাজ করে, বেশি না, যেহেতু ইংলিশের বেসিক সবারই আছে, কেউ প্র্যাকটিস বেশি করে কেউ কম করে, 1 মাস যদি মনোযোগ সহকারে ফোকাসড একটা প্র্যাকটিস করো ওইভাবে, এবং যদি মনে না করে যে আমি আবার বেসিক পড়াশোনা করবো, আমি তো আইএলটিএস দিচ্ছি, তো এরকম আসলে এইটা ভাবাই যাবে না। কারণ বেসিক ঠিক না হলে আইএলটিএসও ভালো নম্বর পাওয়া যাবে না, এটাই সত্যি কথা। 1 মাস একটু কাজ করেন, আপনার আইএলটিএস রাইটিং আপনি রেডিক্যালি একটা চেঞ্জ দেখতে পাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।